হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের জীবন মুখোপাধ্যায়ের লেখা স্বদেশ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণীর প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ তৃতীয় অধ্যায় এর অনুসরণী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, আজকে প্রথমেই ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। দেখো, 1 নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহ এলাকা, 2-এ নীল বিদ্রোহ একটি কেন্দ্র যশোর, 3 নম্বরে আছে চুয়ার বিদ্রোহ এলাকা, 4 নম্বরে আছে মুন্ডা বিদ্রোহ এলাকা, 5-এ বারাসাত বিদ্রোহ এলাকা এবং 6-এ ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। দেখো, ভারতের রেখা মানচিত্রে এইভাবে তোমরা পয়েন্ট আউট করবে। এটা মুন্ডা বিদ্রোহ এলাকা বলে লিখবে, এটা চুয়ার বিদ্রোহ, এটা সাঁওতাল বিদ্রোহ এলাকা বলে লিখবে, এটা বারাসত ওয়াহাবি আন্দোলন কেন্দ্র, এটা যশোর নীল বিদ্রোহের একটি কেন্দ্র, এটা লিখবে বারাসত বিদ্রোহ এলাকা ঢাকা। দেখো, ক নৈর্ব্যক্তিক প্রশ্ন, সঠিক উত্তরে নির্বাচন করো। এমসিকিউ প্রশ্ন। 1 নম্বর আছে, দেখো 1898 খ্রিস্টাব্দের চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন এ জগন্নাথ সিংহ, বি শ্যামগঞ্জন, সি দেবী সিংহ, ডি দুর্জন সিংহ। এটা সঠিক উত্তর লিখবে ডি দুর্জন সিংহ। 2 নম্বর প্রশ্ন, দেখো ডোমন মাঝি নেতা ছিলেন এ সাঁওতাল বিদ্রোহের, বি মুন্ডা বিদ্রোহের, সি রংপুর বিদ্রোহের আর ডি কোল বিদ্রোহের। এটা সঠিক উত্তরটা হবে এ সাঁওতাল বিদ্রোহের। দেখো 3 নম্বর, গয়া মুন্ডা নেতা ছিলেন এ সাঁওতাল বিদ্রোহের, বি মুন্ডা বিদ্রোহের, সি কোল বিদ্রোহের আর ডি ভিল বিদ্রোহের। এটা সঠিক উত্তর লিখবে বি মুন্ডা বিদ্রোহের। 4 নম্বর, দেখো ভবানী পাঠক ছিলেন ড্যাশ বিদ্রোহের নেতা, এ মুন্ডা, বি ফরাজি, সি সন্ন্যাসী আর ডি রংপুর। এটা সঠিক উত্তর হবে সি সন্ন্যাসী। 5 নম্বর প্রশ্ন, দেখো কৃষ্ণদেব রায় ড্যাশের জমিদার ছিলেন, এ যশোহর, বি পুরা, সি বাদুরিয়া আর ডি হায়দারপুর। এটা সঠিক উত্তর হবে বি পুরা। 6 নম্বর প্রশ্ন, দেখো নোয়া মিয়া ড্যাশ নেতা ছিলেন, এ ওয়াহাবি বিদ্রোহের, বি ফরাজি বিদ্রোহের, সি রংপুর বিদ্রোহের আর ডি সিপাহী বিদ্রোহের। এরা সঠিক উত্তর হবে বি ফরাজি বিদ্রোহের। 7 নম্বর প্রশ্ন, দেখো ভারতের প্রথম নীলকর হলেন এ জেমস মিল, বি মেকলে, সি লুই বোনার্ড আর ডি বেন্টিঙ্ক। উত্তর হবে সি লুই বোনার্ড। 8 নম্বর প্রশ্ন, দেখো নীল চাষিদের পক্ষে আন্দোলনের নামে এ জোনাথন ডানকান, বি জেমস মিল, সি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আর ডি রামমোহন রায়। এরা সঠিক উত্তর লিখবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 9 নম্বর, দেখো সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন এ চুয়ার বিদ্রোহে, বি কোল বিদ্রোহে, সি সাঁওতাল বিদ্রোহে আর ডি মুন্ডা বিদ্রোহে। এর সঠিক উত্তর লিখবে বি কোল বিদ্রোহে। 10 নম্বর প্রশ্ন, দেখো 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় এ 2টি স্তরে, বি 3টি স্তরে, সি 4টি স্তরে, ডি 5টি স্তরে। এর সঠিক উত্তরটা লিখবে বি 3টি স্তরে। 11 নম্বর প্রশ্ন, দেখো কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল এ মেদিনীপুরে, বি ঝাড়গ্রামে, সি ছোটনাগপুরে, ডি রাঁচিতে। এর সঠিক উত্তর হবে ডি রাঁচিতে। 12 নম্বর প্রশ্ন, দেখো ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় এ 1859 খ্রিস্টাব্দে, বি 1860 খ্রিস্টাব্দে, সি 1865 খ্রিস্টাব্দে, ডি 1878 খ্রিস্টাব্দে। এটা সঠিক উত্তর লিখবে সি 1865 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দেখো তিতুমিরের প্রকৃত নাম ছিল এ চিরাগ আলী, বি হায়দার আলী, সি মীর নিসার আলী আর ডি তোরাপ আলী। সঠিক উত্তর লিখবে সি মীর নিসার আলী। 14 প্রশ্ন, দেখো
সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন? এ রানী কর্ণাবতী, বি রানী শিরোমণি, সি দেবী চৌধুরানী, আর ডি রানী দুর্গাবতী। এর সঠিক উত্তর লিখবে সি দেবী চৌধুরানী। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল? এ আদিবাসী সম্প্রদায়, বি ব্রিটিশ সরকার, সি ব্যবসায়ী শ্রেণী, আর ডি ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণী উভয়ই। এর সঠিক উত্তর হবে বি ব্রিটিশ সরকার। পরের প্রশ্ন দেখো, হুল কথাটির অর্থ হলো? এ ঈশ্বর, বি স্বাধীনতা, সি অস্ত্র, আর ডি বিদ্রোহ। এটা সঠিক উত্তর হবে ডি বিদ্রোহ। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, রংপুর বিদ্রোহের নেতা হলেন ড্যাশ, এখানে লিখবে নুরুল উদ্দিন। 2 নম্বর দেখো, জোয়া ভকত হলেন ড্যাশ বিদ্রোহের নেতা, এখানে লিখবে কোল বিদ্রোহের নেতা। 3 নম্বর দেখো, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় ড্যাশ সালে, এখানে লিখবে 1908 সালে। 4 নম্বর দেখো, চিরাগ আলী ছিলেন ড্যাশ নেতা, এখানে লিখবে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের নেতা। 5 নম্বর, বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন ড্যাশ, এখানে লিখবে আব্দুল ওয়াহার। 6 নম্বর শূন্যস্থান দেখো, করম শাহ ছিলেন একজন ড্যাশ, এখানে লিখবে পাগলাপন্থী বিদ্রোহের নেতা। দেখো 7 নম্বর, ওয়াহাবি বলতে বোঝায় ড্যাশ, এখানে লিখবে নবজাগরণ। 8 নম্বর দেখো, ড্যাশ ছিলেন বারাসত বিদ্রোহের নেতা, এখানে লিখবে তিতুমির ছিলেন বারাসত বিদ্রোহের নেতা। 9 নম্বর দেখো, সুই মুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা, এখানে লিখবে কোল বিদ্রোহের। 10 নম্বর দেখো, নীল বিদ্রোহের একটি কেন্দ্র ছিল ড্যাশ, এখানে লিখবে চৌগাছা। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।